কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া আল্লাহ ডাক দিয়ে কইব, বান্দারে ও বান্দা বল বল, দুনিয়ার জমিনে তুমি এত অন্যায় গুনাহ করেছো, এত পাপ করেছো, আজকে তোমার পাপের হিসাব মিলাও রে, আজকে তোমার পাপের হিসাব মিলাও। এর যুবক তোমার পাপের হিসাব মিলাইতে পারবা না। আল্লাহ বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের জবানের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিবে, জবানের মধ্যে আল্লাহ তালা মেরে দিবে। আহারে যুবক, তোমার হাতের জবানটা খুলিয়া যাবে, হাত কথা বলবে, হাত ডাক দিয়ে কবে মালিক। এই হাত দিয়া যুবক গাঞ্জা খাইছে, এই হাত দিয়া বিড়ি টানছে, সিগারেট টানছে, এই হাত দিয়া অন্য একটা মেয়ের হাতে স্পর্শ করে পার্কের ভিতরে ঘুরতে গেছে। যুবক রে, তোমার আমার বিরুদ্ধে এই হাতগুলো কথা বলবে, এই পা দুইটা কথা বলবে তোমার আমার বিরুদ্ধে। আমার বন্ধুগণ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। এই জন্য যুবক, তোর পা দুইটা ধরে বলি, ইমান যদি মজবুত রাখতে চাও, এই যতগুলো নেগেটিভ রাস্তা আছে, যতগুলো শয়তানের রাস্তা আছে, সব কিছু জীবন থেকে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নাম্বার ইমানটাকে মজবুত করে লাগবে, আমানুত্তাকুল্লাহ। দুই নাম্বারে ভয় করতে হবে কাকে? আর একটু জোরে বলুন না কারে? আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করো রে, আল্লাহ তোমার আবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবি। আরে যুবক, আমি আপনি কত গুনাহ করছি, কত পাপ করেছি। এই দুনিয়ার একটা গর্তে পড়লে গর্ত থেকে রশি দিয়া, সিঁড়ি দিয়া, মই দিয়া আমাকে তোলা যাবে। কিন্তু যুবক রে, যুবক, জাহান্নামের গর্তের ভিতরে যদি তুমি আমি পড়িয়া যাই, ওই জাহান্নামের গর্ত থেকে উঠার জন্য কোনো সিঁড়ি নেই রে, কোনো মই নাই, কোনো রশি নেই। কি দিয়ে উঠবারে জাহান্নামের গর্ত থেকে? এই জন্য যুবক, খবরদার, ওই গুনার কাজের সাথে সম্পৃক্ত হবা না। আল্লাহ যুবক বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, কিন্তু বাজান রে, আজকে 5 ওয়াক্ত নামাজি নাই, আজকে 5 প্রকার নামাজি। কথা বলেন ঠিক কিনা? এক প্রকার হইল শুকুর আলী। দেখবেন কালকে শুক্রবারের দিন কিছু মুসল্লি, নতুন নতুন মুসল্লি মসজিদে যাবে, অথচ আসরের পর তারে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো শুকুর আলী মুসল্লি। 2 নাম্বার শবে বরাত আলী, যারা শবে বরাত রাতে নামাজ পড়তে যায়, আছে না নাই? 3 নাম্বার রমজান আলী, যারা রমজান মাসে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার কদর আলী, যারা শবে কদর রাতে নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার হইল ঈদ আলী, যারা ঈদের দিন নামাজ পড়তে যায়। আছে না নাই? ও শিমুল বাড়ির বাপ ভাইরা শোনেন, 5 প্রকার মুসল্লি হইয়া লাভ নেই। 5 ওয়াক্ত নামাজি হন, ইমানদার হবেন তখন। 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ আদায় করবেন তখন। ইমানদার হবেন তখন। সুদ ছাড়বেন যখন। ইমানদার হবেন তখন। ঘুষ ছাড়বেন যখন। ইমানদার হবেন তখন। যারা ব্যভিচার, অন্যায়, রাহাজানি, খুন, ধর্ষণ, ইফটিজিং, মামলা মুকদ্দমা ইত্যাদি ইত্যাদি নেশা ছাড়বেন যখন। ইমানদার হবেন তখন যুবক। হারাম অ্যাফেয়ার, হারাম রিলেশনশিপ ছাড়বা যখন। ইমানদার হবে তখন। পর্নোগ্রাফি, মোবাইলের মধ্যে জুয়া খেলা বাদ দিবা যখন। ইমানদার হবা তখন। হলিউড বলিউড মুভি, সুপারস্টার হলিউড বলিউড মুভিদের নায়ক নায়িকাদের মুভি দেখা বাদ দিবা যখন। ইমানদার হবা তখন।
5 ওয়াক্ত কন্টিনিউ আমার বন্ধুগণ সালাতের পাশাপাশি কোরআন তেলাওয়াত জিকির তাসবিহ তাহলিল ওলামায়ে হক্কানি রব্বানীদের আদেশ অনুসারে চলবা তখন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন হাই হাই শরীয়তুল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ ওলামায়ে হক্কানি রব্বানীদের বাংলাদেশ তাদের পথে তাদের রাস্তায় কবুল করো আল্লাহ মাফ করো আল্লাহ কথা বলেন ঠিক কিনা আসেন বন্ধুগণ আমার ভাইরারে আর বেশি লম্বা করবো না রে বাবা একটু দিল দিয়ে কথাগুলো শুনবি আমার বন্ধুগণ আমার বাবাজিরা দেখেন দেখেন একটা যুবক যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল যুব সমাজের উদ্দেশ্যে একটা বয়ান করে দিয়ে যায় আমার বন্ধুগণ আমার ভাইরা যেই যুবকটা দুনিয়ার জমিনে জেনা করে মরে যাবে কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দাঁড় করাবে আমার বন্ধুরে হাদিসের ভিতরে এসেছে 1000-এর ভিতরে 999টা মানুষ দোজখে যাবে একজন মানুষ জান্নাতে যাবে ও যুবক 999টা যুবক যদি জাহান্নামে যায় 1000-এর ভিতরে একটা মানুষ জান্নাতে যাবে আমি জানি না আমার নামটা জান্নাতের খাতায় আছে নাকি জাহান্নামের খাতায় আছে এই আজকে জান্নাম জাহান্নামের ডায়েরিতে লেখা আছে আজকের এই ময়দানে মুনাজাত করিয়া জাহান্নামের ডায়েরি থেকে নামটা কাটাইয়া জান্নাতের ডায়েরিতে নামটা লেখাইয়া এই জায়গা থেকে বিদায় নিয়ে যাব প্লিজ বাদান কেউ উঠে যাবেন না রে বাবা আমি মুসাফির মানুষ ও বন্ধু পঞ্চগড় আটোয়ারি থানা থেকে আসছি রে বাবা অনেক দূর থেকে এসেছি আপনাদের এই নতুন একটা জায়গায় একটা বয়ান শুনে দিয়ে যাই ও যুবক বন্ধু কাল কিয়ামতের ময়দানে যখন জেনাকাররা দাঁড়াবে আমার বন্ধুগণ কিয়ামতের ময়দানে একটা দুর্গন্ধ ছড়িয়ে যাবে সবাই বলবে কিসের গন্ধ এত দুর্গন্ধ পচন গন্ধ সৃষ্টি হলো কোথায় থেকে আমার বন্ধুরে এক শ্রেণীর যুবকদের লজ্জাস্থান থেকে আমার বন্ধুগণ পচা গন্ধ বের হবে আমার বাবাজি ওই লজ্জাস্থানের মধ্যে সাদা সাদা পোকাগুলি টকবক টকবক করে গোস্তগুলো খাইতে শুরু করবে আর বাইরে আমি আপনি ডাকতে বলবেন মালিক গো এই জায়গায় আমার গন্ধ কেন লজ্জাস্থানে পোকামাকড় কেন আল্লাহ ডাক দিয়ে করবে যুবক রে দুনিয়ার জমিনে তুমি জেনা করছ দুনিয়ার জমিনে তুমি হোটেলে গিয়া মেয়েদের সাথে নষ্টি ফষ্টি করছ এই জন্য তোমার এই জায়গার মধ্যে আমি পাপের ফল দিয়া দিছি এই জন্য খবরদার যুবক জেনা করবি না আল্লাহ নবী বলেছে যেই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি আল্লাহ নবী কিয়ামতের ময়দানে তার ছাপায়াতের জামিনদার হয়ে যাব এক নাম্বার হইল যেই যুবকটা আমার বন্ধুগণ যৌবনের গ্যারান্টি দিতে পারবে 2 নম্বরে জবানের গ্যারান্টি দিতে পারবে রে এই দুইটা জিনিসের গ্যারান্টি যেই যুবক দিতে পারবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার দাম মর্যাদা বাড়াই দিবে এই জন্য যুবক খবরদার গুনাহ করবি না যদি জেনা করতে মন চাই বাড়িতে গিয়ে বাবা মারে বইলা বিয়া শাদি করো বউরে নিয়ে আনন্দ করো বউকে নিয়ে ফুর্তি করো বউকে নিয়ে পার্কে ঘুরতে যাও বউকে নিয়ে ভিন্ন জগৎ স্বপ্নপুরী কক্সবাজার ঘুরতে যাও ইসলাম এইটাকে প্রমোট করবে এইটা শরীয়ত সম্মত জায়েজ আছে কিন্তু যুবক বিয়ার আগে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি করা পার্কে ঘুরা বাদাম ফাটাইয়া খাওয়াও এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আসেন একটা যুবক এমন একটা জেনা করে ফেলেছে কেমনে আল্লাহ তাকে মাফ করলেন ও বন্ধু তার গুনার খবর কেউ জানে না আল্লাহ ছাড়া আসেন বন্ধুগণ এইবার এই যুবক
আমার বন্ধুগণ কবরস্থানের ভিতরে একটা যুবক গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছি। আল্লাহর নবী পয়গম্বর বিশ্বনবী ফজরের নামাজ আদায় করাইলেন। নবীজির পিছনে নামাজ পড়েছেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করিয়া এইবার হযরত ওমর এক পা দুই পা তিন পা করে বাড়ির দিকে রওনা হলেন। আমার বন্ধুরে হযরতে ওমর যখন বাড়িতে চলে গেছি, বাড়ি থেকে বিদায় নিয়ে আবার যখন নবীজির দরবারে আসতেছিলেন, এমন সময় এই যুবক হযরতে ওমর লক্ষ্য করে দেখে রে কবরস্থানের ভিতরে একটা যুবক মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে। আর ওই একটা যুবক গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে। এই যুবক নিজের কপালটা পাথরের মধ্যে বাড়ি দিয়ে কপাল ফাটাইয়া রক্ত বের করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর এই দৃশ্যটা দেখিয়া হযরতে ওমর এক পা দুই পা তিন পা করে কবরস্থানের ভিতরে ঢুকে গেল। ডাক দিয়ে বলেন, যুবকরি তুমি কেন নিজে নিজে মাথা ফাটাও আর রক্ত বের করে কান্নাকাটি করো? এরে যুবক বলো বলো কেন কান্দু? যুবক কথা কই না, যুবক কিছু বলে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক রে তোমার এত কান্না শিকারও কারণ দেখি। যুবক ডাক দিয়ে কই, ভাই ওমর রে আমি একটা বড় ধরনের পাপ করে ফেলেছি, বড় একটা গুনাহ করে ফেলেছি। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবি কিনা, মাফ করবি কিনা। ও দেখতে বলেন, এরে যুবক বলো বলো কি গুনাহ করে যাও? যুবক চিন্তা করে, আমি যদি আমার গুনার কথাটা ওমর রে বলে, হযরতে ওমর তে এমনি রাগী মানুষ, এমনি মাথা গরম মানুষ, আমার গুনার খবর জানতে পারলে আমার সাথে খারাপ আচরণ করবে, আমাকে মারধর করবে। হযরতে ওমর কোনো কথা বলে না, ডাক দিয়ে কই, যুবক বলো বলো কি হইছে? এইবার যুবকটা ডাক দিয়ে কই, ও ভাই ওমর রে আমার গুনার খবর আমি নিজে নবীর কাছে বলবো। আমার গুনার খবর আমি আমার নবীর কাছে বলবো, আপনার কাছে আমি বলবো না। এইবার সাথে সাথে আমার বন্ধুগণ, আমার বীরারি, এই যুবক আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির দরবার পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পর আবার নবীজি যুবকটাকে ডাক দিয়ে কয়, এর যুবক বলো বলো এত কান্নাকাটি করো কেন? কারণটা কি? তোমার এত কান্নার রহস্যটা কি? যুবক ডাক দিয়ে কই, নবী পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করে ফেলছি, আমি জানি না আমার মাওলা আমারে মাফ করবে কিনা, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। আমার নবী ডাক দিয়ে কই, যুবক কি এমন বড় গুনাহ করে ফেলছাও? যুবকটা ডাক দিয়ে কই, ও নবী পয়গম্বর, আমার গুনাহ অনেক বড়, আমার গুনাহ এই জমিনের থেকে বড়। আমার নবীজি ডাক দিয়ে কই, যুবক রে তোমার গুনাহ যদি জমিনের থেকে বড় হয়, আল্লাহর দয়া কিন্তু আসমানের থেকে বড়। আবার ভাইরা, আবার বন্ধুগান, এই যুবকটা ডাকতে কই, নবীজি কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার গুনাহ আসমানের থেকে বড়, আমার
আমার নবী ডেক দিয়ে কই তোমার গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর রহমত থেকে বড় নয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক দেখেন রে বাবা, ঈমান এবং তাকওয়া এই দুইটা জিনিস একটা যুবক একটা মুসলমানদের সবথেকে বড় নিয়ামত। এই দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে না এ বন্ধু তারা কখনো মুসলমান হইয়া কবরের ভিতরে যাইতে পারবে না। এ বন্ধু ওই কবর তো ভালো জায়গা না, ওই কবর কিন্তু ভালো জায়গা না। কবর প্রতিদিন তোমারে আমারে 3 বার নয় 4 বার নয় 5 বার তোমার আমাকে নিয়ে ভাবে। আমার বন্ধুরে ওই কবরের ভিতরে যখন আমি আপনি যাব ও বাগান, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে, এই যে পাঁজরের হাড়হাড্ডিগুলো আছে ময়দার মতো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এরা যুবক বন্ধুরে এই দুনিয়ার একটা ঘরের ভিতরে লাইট না জ্বললে ঘুম আসে না। এই দুনিয়ার ঘরের ভিতরে লেপ তো সুখ কম্বল না থাকলে ঘুম আসে না। কিন্তু যুবক রে তোমার আবার যখন কবরে শুইবি যুবক একটা কম্বলের ব্যবস্থা থাকবে না, একটা লেপের ব্যবস্থা থাকবে না রে, একটা বালিশের ব্যবস্থা থাকবে না। এরা শিমুল বাড়ির মা বোনেরা যে স্বামীর গরিব বেনারসি শাড়ি পরে ঢুকছ, যে স্বামীর ঘরে বাসর রাতে নাকি ফুল দিয়া গলায় গয়না দিয়া হাতে চুড়ি দিয়া স্বর্ণের চুড়ি দিয়া ঢুকছ, মা তুমি যদি ওই স্বামীর ঘরে মরে যাও তোমার স্বর্ণের নাকের ফুল খুলিয়াও স্বর্ণের মালা খুলিয়াও সাদা কাফন পরে কবরে নিয়ে যাবে। কথা বলিন ঠিক কিনা? এরা যুবক বন্ধুরে তামাম দুনিয়ার খবর ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু বাদান কবরের খবর কিন্তু পাওয়া যায় না। আগারে এই কবর বড় ভয়ানক। এই কবরে যদি ঈমান নিয়ে যাইতে না পারো, তাকওয়া নিয়ে যাইতে না পারো, কবর হবে জাহান্নামের কারখানা, কবর হবে সব বিচ্ছুর কারখানা। বিষাক্ত সাপগুলি নাক দিয়ে ঢুকি কাল দিয়ে বের হবে, বিষাক্ত সাপগুলি মুখ দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আরে ওই কবরে যদি ঈমান নিয়ে যাইতে না পারো, তাকওয়া নিয়ে যদি যাইতে না পারো রে যুবক, কবর হবে তোমার আমার জন্য জাহান্নামের গর্তের কারখানা। যুবক এই পোস্টারটার দিকে তাকাও, এই পোস্টারটার সামনে ডিজাইন, এটা হলো তোমার আমার দুনিয়ার লাইফস্টাইল। বাড়ি করলাম, বিল্ডিং করলাম, টাকা জমাইলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, সয় সম্পত্তি করলাম, কিন্তু দুনিয়ার জিন্দিগিটা এরকম সাজাইলাম রে, কবরে জিন্দিগি সাজা রাখাইলাম। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, নবীর সুন্নত দাড়িটা ঠিক মতো রাখলাম না। এ যুবক নবীর সুন্নত দাড়ি খবরদার কাটবি না। এই নবীর সুন্নত দাড়ি কাটিয়া যদি কবরে যাও, এ যুবক কবর হবে জাহান্নামের কারখানা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা বলি। এই তো বাদাম 2 দিন আগে একটা মেয়ে, এবং একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। দেখো মা গো, আমাদের উত্তরবঙ্গের নীলফামারী জেলা একটা মেয়ে
আমার বন্ধুগণ নীলফামারী থেকে পার্বতীপুরে গেছে, একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল দেখা করার জন্য। এই ছেলের সাথে একটা লম্বা সময় পাস করেছে, ব্যবহার করেছে, করার পর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একটা মোটর সাইকেলে চড়ে রাস্তা দিয়ে যখন যাইতেছেন, এমন সময় আমার বন্ধুগণ একটা রোড অ্যাক্সিডেন্ট হইয়া ওই প্রেমিক প্রেমিকা রাস্তার মধ্যে স্পট ডেড হয়ে মরে গেছে। এরা যুবক বন্ধু, মেয়ের লাশটা সবাই দেখে আর নাট সিট খাই, মেয়েটার মৃত্যু ভালো হইল না, ছেলেটার মৃত্যু ভালো হইল না। এই যুবক কখন কে মারা যাব কিন্তু কোনো গ্যারান্টি নেই, সবসময় পুত পবিত্র থাকার চেষ্টা করবি। এই মেয়েটা এই ছেলেটা হারাম সম্পর্কের ভিতরে মরে গেল, আমি জানি না আমার আল্লাহ মাফ করবে কিনা। এই জন্য বন্ধু সবসময় পবিত্র থাকার চেষ্টা করবি। যুবক তোর পা দুইটা ধরে বলি, খবরদার অপবিত্র অবস্থায় ঘুমাবি না, খবরদার দাঁড়িয়ে প্রসাব করবি না, হিন্দি গান শুনতে শুনতে রাতে ঘুমাই যাবি না। যদি না হয় সকাল তাহলে হবে পরকাল। এই জন্য যুবক মালাকুল মাউত কখন চলে আসবে কোনো গ্যারান্টি নেই। আমি জানি না কোন লোকটার জন্য সাদা কাফন এই দুনুট বাজারে চলে আস, কোন লোকটার জন্য জানি রে বাবু। এই কবরের মাটি বাইরে হয়ে গেছে, কোন লোকটার জন্য জানি বাঁশ বাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। আমি আপনি মধ্যে দেরি, আবার আপনার আয়োজন হইতে কিন্তু দেরি হবে না। আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনার কবরে উনি যাবে, আমার কবরে আমি যাব। এ বন্ধু আমার কবরে কেউ যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসিও না, দুইটা গুণ অর্জন না করে কবরে আসিও না। এইবার যুবকটা ডাক দিয়ে কই, নবীজি আমি একটা বড় গুনাহ করে ফেলেছি। আমার নবীজি ডাক দিয়ে কই, যুবক বলো বলো তুমি কি করো, তোমার পেশাটা কি? ডাক দিয়ে বললেন, নবীজি আমার পেশা হইল আমি একটা কাফন চোর। মানুষ যখন মারা যায় ওই মানুষের কাফনটা আমি চুরি করি, ওই কাফন চুরি করে আমি বাজারে বিক্রি করিয়া ওই টাকা দিয়ে আমার বউ বাচ্চারে খিলাই। আমার বন্ধুগণ, আমার বীরা, আমার নবী ডাক দিয়ে কই, যুবক রে তুমি মরা মানুষের কাফন চুরি করো, এইটা তো গ্রহিত কাজ, এইটা কবিরা গুনাহ। এটার জন্য আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। এটার জন্য এত কান্নাকাটি করার কি দরকার? এইবার ডাক দিয়ে কই, নবী গো আমি তো এটার জন্য কান্দি না, আমি কান্দি এর থেকে বড় গুনাহ করে ফেলেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও যুবক বলো বলো কি গুনাহ করে ফেলেছ? এইবার যুবকটা ডাক দিয়ে কয়, নবীজি এই মদিনার বুকে একটা সুন্দরী মেয়ে ছিল, মেয়েটার নাম হুরে মদিনা। এই মেয়েটা দেখতে এত সুন্দর এত ভালো, এই মেয়েটাকে বিয়ে করার জন্য এই মদিনার শিল্পপতিরা লাইন ধরে থাকতো, তার বিয়ের প্রস্তাব নিয়ে যাইত, লাইন ধরে তাকে বাড়িতে প্রপোজাল পাঠিত। কিন্তু নবীজি এই মেয়েটা একটা কোরআনের হাফিজা, এই মেয়েটা হঠাৎ করে মারা গেছে। মারা যাওয়ার পর এই মেয়েটাকে কবরে রেখে সবাই চলে আসছে। কিন্তু নবীজি আমি চাই নাই গভীর রজনীতে আমি ওই মেয়েটার কবরের পাশে যাইয়া আমি ওই মেয়েটার কবরের পাশে যাইয়া ওই মেয়েটার কবরের মাটিগুলো বালুগুলো সরাইয়া আমি তার কবরের ভিতরে ঢুকে গেছি। ঢুকার পর ওই মেয়েটার শরীর থেকে 5 টুকরা কাপড় খুলে খুলে নিয়েছি। নবীজি নেওয়ার পর আমার হাতে থাকে টর্চ লাইটটা ফোকাস করলাম।
আমার হাতে থাকা লাইটটা জ্বালাইলাম, আমি কবরের ভিতরে ওই মেয়েটার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি পাগল পরা হয়ে গেছি। শয়তান আমাকে প্রচনা দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী তাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি ইসলামের ভিতরে যদি কেউ পরিপূর্ণভাবে দাখিল হইতে চায়, কেউ যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, নবী এক নাম্বার তার ইমান নামক দৌলত অর্জন করা লাগবে। ইমান নামক ফেরিওয়ালা হইতে হবে। আমার বন্ধুরে, আল্লাহ 2 নাম্বার মেসেজ ড্রপ করলেন। আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এ দুনিয়ার নারী শোনো শোনো, এ দুনিয়ার যুব সমাজ শোনো শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পথ অনুসরণ করবা না। আজকে শয়তানের পথ হইল মেগা ক্যাসিনো, অনলাইন জুয়া। এটার মধ্যে যারা আসক্ত, এটা তারা শয়তানের পথ অনুসরণ করলেন। যেই যুবক ফ্রি ফায়ার পাবজি গেমে আসক্ত, আমার বন্ধু জীবনের মূল্যবান সময়টা ওই জায়গায় নষ্ট হওয়া মানে শয়তানের একটা ওয়েকে অনুসরণ করা। যেই যুবক আমার বন্ধুগণ বিড়ি, সিগারেট, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মার্জিয়ান ইত্যাদি ইত্যাদি নেশার সাথে আসক্ত, এটা হলো শয়তানের ওয়ে। এইটাই হলো শয়তানের অনুসরণ। এই জন্য আমার বন্ধুরে, এগুলো অনুকরণ করবা না। এবার যুবকটা ডাক দিয়ে কই, নবীজি আমি কবরের ভিতরে মেয়েটাকে দেখে আমি শয়তানের প্রচনায় পড়ে গেছি, শয়তানের মায়া জালে পড়িয়া ওই মেয়েটার সাথে কবরের ভিতরে মরা মেয়েটার সাথে আমি জেনা করে ফেলেছি। বলুন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, এ যুবক তাকওয়া কারে বলে জানো রে? এ মা বোন, তাকওয়া কারে কই জানো রে? এ যুবক, তাকওয়া কিন্তু একটা মারাত্মক জিনিস। এই মাহফিল শেষ করে যখন বাড়িতে গিয়ে ঘুমাইবা, রাত 3টার দিকে মোবাইলের ভিতরে যখন খারাপ ভিডিও দেখার জন্য শয়তান তোমাকে উদ্বুদ্ধ করবে, তুমি যদি কও না না আমি এটা দেখবো না, এগুলো দেখলে গোনা হবে, চোখের গোনা হবে। এটার নাম হলো তাকওয়া। জমিনের আইল কাটতেছেন, অন্য জমিনের আইলটা একটু বেশি কাটার চেষ্টা না করে নিজে নিজে ভাবলেন এটা কাটলে আল্লাহ আমাকে দেখতে এসে, এটার নাম হইল তাকওয়া। আমার বন্ধুগণ, প্রয়োজনে ভাতের মধ্যে পানি দিয়া, পেঁয়াজ দিয়া, মরিচ দিয়া খালি ভাত খামু, এরপরও সুদ খামু না, সুদের টাকা নিমু না। এই সুদের টাকা লেনদেনের সময় যদি ভয় করেন এই টাকাটা 1 টাকা নিচ্ছি আল্লাহ দেখতেছে, এটা গুনাহের কাজ। এটার নাম হলো তাকওয়া। কোন যুবক যদি মোবাইলের মাধ্যমে ফোনে মেয়েদের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা, হায় জান সোনা টিয়া ময়না চড়ুই পাখি কেমন আছো, কি করো, কি খাও, আজকে প্রথম বছর স্কুলে গেছিলে কি যাও নাই, ইউনিভার্সিটি কলেজের ক্লাস কেমন হলো, যুবক এই যে প্রেম করতেছো, এই সময় যদি তুমি ভাবো এইটা কাজ করাটা তো গুনাহের কাজ, এইটা তো অপবিত্র, এইটা তো আল্লাহ সহ্য করবে না, এটা থেকে যদি বিচুত থাকো, এটার নাম হলো তাকওয়া। এক কথা, যতগুলো গুনাহের কাজ আছে সমস্ত কাজ থেকে যদি নিজেকে বাইচা রাখো, এটার নামই হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যত ইমাম মসজিদ আছে, ইমাম সাহেবরা আছে, যদি তারা মেম্বারের মধ্যে সুদের বিরুদ্ধে ওয়াজ করত, বিশ্বাস করেন সমাজের লোকেরা সুদ খাইতো না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে হবে। অনেক ইমাম সাহেব কয়, হ্যাঁ আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, আমার সভাপতি সাহেব সুদ খায়, আমার চাকরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক ইমাম সাহেব কয়, আমি যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, আমার সেক্রেটারি সাহেব ঘুষ খায়, আমার চাকরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা জাতির সামনে না বলিতে,
চাকরি বয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কথা কয় না। চাকরি বয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোকা দিয়ে আল্লাহ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। তাহলে আমার ভাইরা ইমাম হতে হবে টনটনা ইমানদার, কথা বলেন ঠিক কিনা। আজকে আমরা মৌলবীরা হয়ে গেছে তিন প্রকার। কয় প্রকার মৌলবী? এক প্রকার হইল দরকারি মৌলবী, যারা জেল জুলুম ফাঁসির বাস পর্যন্ত গেছে, কথা বলেন ঠিক কিনা। যেই সাইদি সাহেব হুজুরকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, এরপরেও কিন্তু বাতিলদের কাছে মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা। এরপরও তার ইমানের তামান্না, ইমানের জজবার পরীক্ষা দিয়েছে। এগুলো হচ্ছে দরকারি মৌলবী, যে পিসি রফিকুল ইসলাম মাদানীকে আমার বন্ধুগণ বড় বড় বেরি পড়ায়া জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিলেন। আমার বন্ধুগণ আপনারা লক্ষ্য করে দেখেছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ হুজুরকে আমার ভাইরা মিথ্যা মামলায় জেলখানায় বন্দি করে রেখেছিলেন। তারা মনে করেছিল এই ওলামা হক্কানি রব্বানীদেরকে বন্দি করলে এদেশটা আমরা এদেশকে ভোগ বিলাসের বস্তু বানাতে পারবো, আমরা যেভাবে কলকাঠি নাড়াবো এই দেশ ঠিক তেমনি চলবে। আল্লাহ আমার বন্ধুগণ কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত নিলেন, অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, আমি আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারি, ইজ্জত নষ্ট করে দিল্লিতে বসায় রাখতে পারি। এই সুপারমেটিভ পাওয়ার আমি আল্লাহর কাছে আছে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। যেই মিজানুর রহমান আজারি হুজুর মালয়েশিয়ার মধ্যে ছিলেন বিগত কয়েক বছর, আজকে দেখেন যশোরের মধ্যে আকিস গ্রুপ থেকে যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের ঢল, সেখানে ওলামা হজরতরা কথা বলতেছেন। দেখেন আল্লাহ পাক তাদের দাম কিভাবে বাড়াই দিছে, কিভাবে মর্যাদা বাড়াই দিছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমি বলতে চাই, এদেশটা হচ্ছে ওলামায়ের দেশ। 96% মুসলমানের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এদেশটা মুসলমানদের। এদেশের সূর্য উঠে মুসলমানদের আজানের ধ্বনিতে, এদেশের সূর্য ডুবে মুসলমানদের আজানের ধ্বনিতে। এই জন্য এই শিবলবাড়ির যুব সমাজদেরকে বলতে চাই, সবসময় প্রিপারেশন প্রস্তুত দিয়ে থাকতে হবে, বাতিলরা যেন আমাদের নাকের ডগায় আঙ্গুল তুলে কথা বলতে না পারে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসেই থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, কথা বলেন ঠিক কিনা। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, আরে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তুমি মানবে না তো, তবুও তুমি হারবে না তো, বাতিলের কাছে পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়ে, কথা বলেন ঠিক কিনা। আরে কোথা থেকে সব ভিনদেশি শকুন আমার দেশে এসে, আরে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে সব ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামই বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তান হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তান হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়ে। আরে কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা বিদেশ থেকে দেখবেন ভোটের সময় কিছু লোক নিয়ে আসে, এরা চশমাটা এরকম করে টেলিভিশনের মার্কায়, টেলিভিশনের মধ্যে বলে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে বলে আমরা সুষ্ঠুভাবে ভোট পেয়েছি, কোথাও ভোট কাটসাজি হয় নাই, কথা বলে। তার মানে আমার দাদা আমার নানা মইরা গেছে, ওরাও ভোট দিছে, কথা বলেন ঠিক কিনা। আমার মৃত্যু দাদার ভোট চাই না, মৃত্যু নানার ভোট চাই না। সুষ্ঠুভাবে নির্বাচন হতে হবে এদেশে, যেই ক্ষমতায় আসুক সুষ্ঠুভাবে নির্বাচনে ক্ষমতায় আসতে হবে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি বাপ? একটা তাকবীর দিয়ে প্রমাণ করেন যে আপনাদের কষ্ট হচ্ছে না। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো,
লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর বেশি লম্বা করবো না রে বাবা, যেহেতু রাত্রি 12টার কাছাকাছি ঘড়ির কাঁটা চলে যাচ্ছে। আসেন বন্ধুরে, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করি আপনারা কিন্তু বসে শুনবেন, আমার দিলটা সাক্ষী দিচ্ছে রে বাবা। কিন্তু এত সময় কথা বলবো না, 12টার মধ্যে আমি আমার আলোচনাটা গুছিয়ে নিব। যে কিন্তু আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে বাবা। এইবার যুবকটা ডাক দিয়ে কয়, নবীজি আমি এইরকম একটা গুনাহ করে ফেলছি। আমার নবী উঠিয়া মুখটা বাঁকা করে নিলেন, ডাক দিয়ে কই, যুবক এরকম গুনাহ কোনো যুবক করতে পারে না। আহারে তুমি এত নিমক হারাম যুবক রে, একটা মরা মেয়ের সাথে তুমি নষ্টি ফষ্টি করে ফেলেছো। যা যা যাও, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। তুমি কি জানো না আমার ভাই মুসা যখন তার কমদেরকে নিয়ে দোয়া করছিল বৃষ্টির জন্য, একজন জেনাকার থাকার কারণে তার দোয়াটা কিন্তু আল্লাহ অনেক সময় কবুল করে নাই। আমার বন্ধুরে এইবার এই যুবক কাঁদতে কাঁদতে চলে গেল। আমার ভাইয়ের অনেক লম্বা ঘটনা। যুবক আর কোনো খাবার মুখে দেয় না, বারবার ইবাদত বন্দেগি করে, তাহাজ্জুদের নামাজ মিস দেয় না, খালি আল্লাহর কাছে কান্দে। কত গুনাহ আরে করছি মাওলা জীবনে, মাফ করে দাও তুমি মওলা নিজ গুণে। এইভাবে কান্দে দোয়া করে আমার বন্ধুগণ কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে টানা 40 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক তার তওবাটা কবুল করে নিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরে, আল্লাহ হলো দয়ার সাগর। আল্লাহ বলছে তুমি যদি আমার দিকে 1 হাত আসো, আমি আল্লাহ তোমার দিকে 2 হাত যাই। তুমি যদি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাই। এই জন্য বন্ধুরে, এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। মা বোনরা যদি 4টা কাজ করে জান্নাত দিবেন কে? নারীদের কয়টি কাজ? এই 4টি কাজ কি কি শোনার দরকার আছে না নাই? আরো জোরে কন। তাহলে আমার ভাইরা সুদ ঘুষ এগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে? আরো জোরে কন যাবে? আমার বন্ধুগণ, এই যে সুদ খায় যারা 1 টাকা সুদ খাবে, নিজের মায়ের সাথে 42 বার জিনা করলে যে গুনাহ হবে আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। বলুন না নাউজুবিল্লাহ। এই সুদের নাম এখন শেষ করছে। যখন সাধারণ মানুষ ব্যাংকে যায়, ব্যাংকের কর্মকর্তারা বলে যে আমরা তো এখন আমি আপনাদেরকে সুদ দেই না, আমরা তো আমাদের সুদের কোনো কারবার নাই, এখানে শুধু ইন্টারেস্ট চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন সুদের নাম রাখছে ইন্টারেস্ট, ঘুষের নাম রাখছে স্পিরিট মানি। কথা বলেন ঠিক কিনা? এরা শিক্ষিত শয়তান। কি শয়তান? আরো জোরে। দুর্নীতির ওই আকড়ায় পরে জাহিল করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম টেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। কথা বলেন। ঘুষের টাকায় ওদের বুড়ি, সুদের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। শিক্ষিত শয়তান ওরা। দেখবেন আমার ভাইরা, এই যে সুদ ঘুষ খাইয়া হারাম খাইয়া কিছু কিছু মানুষের পেট এত বড় আছে না নাই? দরজা খোলার সময় হাত লাগে না, পেট দিয়ে এরকম ঠাসা দিলে দরজা খুলে দেয়। আরে কথা কয় না। মহিলা মা বোনরা চিন্তা করে আমাদের পেটে তো বাচ্চা আছে 7 মাস 8 মাস 9 মাস, তাও তো আছে, ওনাদের মনে হয় 14 মাস চলতেছে। আরে কথা বলেন ঠিক না? এই জন্য হারাম খাওয়া যাবে? আরো জোরে কন যাবে? আমার বন্ধুগণ, কিছু কিছু হাজি সাহেব আছে, এই এলাকার হাজি সাহেবদের বদনাম করার জন্য সেই নীলফামারী পঞ্চগড় থেকে আসি নাই। আমার বন্ধুগণ, কিছু হাজি আছে দেখবেন হজ করে আসার পরে আমার ভাইরা কি সুন্দর করে মসজিদের কোণে জিকির তসবিহ তাহলিল করে। হ্যাঁ, মসজিদ থেকে বের হয় না, মাগরিব এশা আসর, হ্যাঁ সব নামাজ পড়ে, মসজিদে জিকিরের অভাব নাই। কিন্তু দেখবেন খোঁজ নিয়ে যখন অফিসে যায় তখন ফাইলে সই করতে চায় না। তখন কিছু কিছু লোক এসে বলে যে স্যার
আমরা ঘুষ দিতে চাচ্ছি, আপনাকে কিছু হাদিয়া মিষ্টি খাওয়ার টাকা দিতে চাচ্ছি। তখন বলে এই না না না, এগুলো টাকা আমি নাড়বো না, যদিও দিতে চাও তাহলে এই যে কথা বলেন, কথা বলেন। এরকম ডিজিটাল ঘুষখোর আছে না নাই? আরো জোরে কন। আমার বন্ধুগণ, আমি যদি তসবিহ তাহলিল করি, জিকির করি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর আমার বেটি যদি বেপর্দা করে, আমার বউ যদি নাইট ক্লাবে যায়, বলেন আমার ইবাদত বন্দেগী কাজে আসবে? আগে বউকে ঠিক করা লাগবে। আপনি কেমন পুরুষ, আপনার বউ আপনার কথা শুনে না? কথা বলেন ঠিক কিনা? আজকে নারীদের অবস্থা দেখলে আমার মাথা ঘুরে যায়। বর্তমান যুগের মহিলারা রাস্তায় যখন চলে তখন মনে করে আমি তো হয়ে গেছি দারোগা। কথা বলেন ঠিক কিনা? এই দেখবেন ঈদের মার্কেটে বিশেষ করে মহিলা একবারে কালা চশমা পড়ছে, বাপরে বাপ, পরে রাস্তায় সামনে দিয়ে হাঁটতেছে, আর স্বামী পিছনে পিছনে। দূর থেকে মনে হয় যে সামনে রাজমিস্ত্রি আর পিছনে জোগাল নেই। আরে কথা বলেন, কথা বলেন। এরকম আছে না নাই? আজকে বুড়া বুড়ির মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী স্ত্রী বুড়া বুড়ির মধ্যে মিল হবে তখন বাড়িতে গিয়ে সালাম দিবেন তখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সুন্নাত হইল বিবিকে সালাম দাও। কথা বলেন। শুধু বিবিকে নয়, যাকে দেখবেন তাকেই সালাম দিবেন। মই মুরব্বী, যুবকরা, ছোট বাচ্চা দেখলে সালাম দিবেন। অনেক মুরব্বী ভাব ধরে থাকে, হ্যাঁ আমি তার থেকে বয়সে বড়, আমাকে সালাম দেখ। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাব মোশান নিয়ে থাকলে হবে না। আপনার থেকে যদি কম বয়স হয় তাকে সালাম দেন, এটাই তো আদর্শ নবীর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে বাসরাইতে বিবির একবার সালাম দিছি, আর সালাম দেই নাই এ পর্যন্ত। কথা বলেন। অথচ বউ পিটানো ওস্তাদ আছে না নাই? বউয়ের চুলের মুঠ ধরে এমন মার মারে, যদি একটু তরকারিতে ঝাল হয়েছে খালি বউকে মারতে থাকে। বউ যখন বলে ভাই আমাকে মারিস না, কয় ভাই কয় লাভ নেই, যতক্ষণ আব্বা কবি না তখন সার নাই। আরে কথা বলেন ঠিক কিনা? এরকম বউ পিটানো ওস্তাদ আছে না নাই? আমি বলবো শিমুল বাড়ির যুবক ভাইরা, মুরব্বী চাচারা, খবরদার দাদিরে, চাষিরে, নানিরে, ওই আম্মারে মারবি না। কারণ কি জানেন? আল্লাহ রাসূল মারতে নিষেধ করছেন। যদি পিটান তাইলে এই এতটুক লাঠি দিয়ে পিটাইতে হবে। আর যদি এতটুক লাঠি আপনার ভালো না লাগে তাহলে শিমুল তুলা দিয়া কোলবালিশ বানাবেন। ওল কোলবালিশ দিয়া সারা রাত পিটান, আমার দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। তাইলে হ্যাঁ, জি জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছে আমার মুরব্বী চাচা। তাহলে আমার বন্ধুগণ, বাড়িতে গিয়ে বিবিরে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আজকে যদি এই ওয়াজ শুনে কোনো চাচা বাড়িতে গিয়ে চাচিরে সালাম দেয়, চাচি এলা মুখটা বাঁকা করে করে, বুড়ো আইসপির কি ঢং ধরল, আইসপির হঠাৎ আসে সালাম দেয়। কথা বলেন। আর জোরে কর ঠিক কিনা? এই জন্য সালাম দেওয়ার নিয়মটা চালু করার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, মা গো, স্বামীর খেদমত করবেন, স্বামীকে মহাব্বত করবেন। স্বামী যখন বাহির থেকে বাড়িতে আসবে, স্বামীর কপালে চুমু দিবেন, স্বামীর জুতা ঠিক করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এক লোক বাড়িতে গেছে, দেখে কিছু বিবি আছে কথা শুনে কম। কথা বলেন। হ্যাঁ, এই বুড়া মানুষ শীতের দিন ওয়াজ শুনে বাড়িতে গেছে, বউরে কইতেছে, এই বউ দরজা খোলো। তখন বউ লেপের ভিতর থেকে বলতেছে, দরজা খোলাই আছে, তুমি ভিতরে ঢুকো। যখন ভিতরে ঢুকছে তখন বুড়া কইতেছে, আরে আমি ভাত খামো, আমরা ভাত দিবা না? কোসে টেবিলে আছে, নিয়ে খাও। এখন টেবিলে যে বসছে, কোসে পানি দিবা না? কোসে টিবল থেকে পানি নিয়ে এসে খাও। বুড়ার মেজাজ গরম, কোসে এই যেটাই কই ওইটাই আমার নিতে বলে। কোসে আমার হালুয়া প্যান ঠিক হয়। তখন বুড়ি এলো বলতেছে, আরে মানুষটা আমি উঠতেছি তো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তার মানে কিছু কিছু বুড়া চাচা আছে এখনো বুড়িকে হালুয়া পেন্টি দিয়ে সোজা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা গো, স্বামী বড় নেয়ামত, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে? আরো জোরে কোন যাবে? বর্তমান যুগের নারীরা পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের তলায় মোটা মোটা নুপুর, কানের দিকে তাকালে মোটা মোটা দুল, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাটাং। কথা বলেন, কথা বলে। আমার ভাইরা নিজে যখন শ্বশুর বাড়িতে যায় তখন দেখবেন প্যান্ট পরছে, আবার শার্টটা রিং করছে, করে একটা বেল দিছে। কথা বলেন। আর বউকে মেকআপ শেকআপ করে নাভি বের করে পিছনে নিছে। গাড়ির নাম হচ্ছে R15, পিছন গেছে সিঙ্গাপুর, সামনে গেছে মালয়েশিয়া। কথা বলেন ঠিক কিনা? এই গাড়িতে বসছে বউ একবার উঁচা জায়গা, কছে হুজুর
আমি আর কত দেখি, এলাকার লোকেরা না হক আছে, আমার বউটা কানা দেখুক, কথা বলেন ঠিক কিনা? আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক তোমার বউ তোমার নেয়ামত, এই বউকে অন্য পুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করা যাবে? এই জন্য পুরুষরা যদি ঠিকঠাক হয়, বউকে যদি বলে তুমি আজকে থেকে বোরকা পরে রাস্তায় বের হবা, আজ থেকে বাজারে গেলে বোরকা পরে যাবা, তুমি যেখানেই যাও না কেন বোরকা পরে যাবা, নইলে আমার বাড়িতে ঢুকতে পারবা না, এই আইন পাশ করলে বাধ্য হবে বিবিরা শুনতে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন, জোরে কন। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলি, মা গো তোমরা যদি চারটে কাজ করো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, কয়টা কাজ? নারীদের 4টা কাজের দ্বারা জান্নাত দিয়ে দিবেন কে? আরো জোরে কন কে? আমার বন্ধুগণ, আগে মেয়েরা মাকে মা কইতো, আস্তে আস্তে হয়ে গেল আম্মু, আম্মু থেকে হয়ে গেছে এখন মাম্মি। এখনকার যুগের মেয়েরা মাকে আর মাম্মি কয়, হাই মম, কথা বলেন। আগে ছেলেরা বাবাকে বাবা কইতো, বাবা থেকে হয়ে গেছে আব্বু, আব্বু থেকে ডেডি, ডেডি থেকে এখন আজ যুবকরা ডেডি করে, কয় হাই বাপ্পি, কথা বলেন ঠিক কিনা? বাপকে বলতেছে বাপ্পি, কথা বলেন, কথা বলেন। তাইলে এই যে দেখেন কত ডিজিটাল যুগ হয়েছে বাবা এখন, কথা বলেন ঠিক না? ঠিক। আগের যুগের মহিলারা স্বামী স্বামী কইতো, এখন মাঝে মাঝে স্বামী বলে বলে পাশাপাশি আরও একটা কথা বলে। কি কথা জানেন? মনে করে এক পুরুষ আত্মীয়র বাড়িতে যাবে, ডাক দিকে, সকিনার আম্মু তাড়াতাড়ি রেডি হও তো, না তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, চলো যাবো, সময় নাই। তখন মহিলা ঘরের ভিতরে সাজতেছে আর বলতেছে, আমি তো কাপড়টা পরতেছি, আমি তো শাড়িটা গুছাচ্ছি, বাবা আমার আরেকটু সময় দাও। আরে কথা বলেন ঠিক কিনা? স্বামীকে মাঝে মাঝে বাবা ডাকে, এইরকম মহিলা আছে না নাই? আরো জোরে কন। এই জন্য মা বোনদেরকে বলবো, মা গো স্বামীকে মজার চলে হোক, যে চলে হোক, বাবা ডাকা যাবে? আরো জোরে কন যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নারীরা যদি 4টি কাজ করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই 4টি কাজ, 4টি কথা বলে আমি আপনাদেরকে মক্কা মদিনার আজান শুনাইয়া দোয়া করে আমি বিদায় নিয়ে চলে যাব। 1 নম্বরে, কোন নারী, ও বন্ধু আমার ভাইরা, মাথার চুলগুলো যদি ঢেকে দেয়, পর্দা করে, তাইলে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনার খবরদাই বিপদায় চলাফেরা করবেন না। মা গো তোমার এই শরীরের চামড়াটা যদি কোনো পরপুরুষ দেখে, মা গো এই চামড়া কোনো পরপুরুষ দেখার কারণে তোমার আমল নামায় আল্লাহ 50% জেনার গুনাহ লেখাই দিবে, কথা বলেন ঠিক কিনা? এরা যুবক বন্ধুরে, তোমরাও নারীর দিকে তাকাবা না। একবার তাকা জায়েজ আছে, দ্বিতীয়বার তাকা জায়েজ নাই। অনেক যুবক কয়, হুজুর যদি একবার তাকা জায়েজ থাকে তাইলে আমি দেখতেই থাকবো, দেখতেই থাকবো, যতক্ষণ শহীদ হব না দেখা ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? এইরকম যুবক আছে না নাই? এই জন্য আমার যুবক বন্ধুরে, একবার তাকা যায়, দ্বিতীয়বার তাকা যাবে না। আমার মা বোনদেরকে বলি, তোমরা 1 নম্বরে পর্দা করবা, 2 নম্বরে মা গো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ স্টার জলসা, জি বাংলা, ভারতের সিরিয়াল যদি দেখা বাদ দেই, এটার কাজা পর্যন্ত তুলে আসে না নাই? 3 নম্বরে মা গো স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত যদি করেন গো মা, তাইলে আল্লাহ পাক এই স্বামীর খেদমত করার দ্বারা আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিবে, বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, 4 নম্বর হলো আমার মা বোনেরা সতীত্বের হেফাজত করবেন। এই 4টি কাজ যদি কোনো নারী করে, তাইলে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? শিক্ষানগণের দিকে রে ভাই, দেখো না চোখ মিলিয়া, ছাত্রীরা সব বইসেরি আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইছে মাস্তান শিক্ষিত শয়তান ওরা। আরে কথা বলেন ঠিক কিনা? পার্কের নাম রাখছে শিশু পার্ক। পার্কের নাম কি? কিন্তু যুবক ভাই বলো তো, এখানে কি শিশু থাকে? শিশুর খালা আম্মা, চাচারা, দাদিরা, নানিরা, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা দেখবেন মগি একসাথে গাছের গোড়ায় বসে বাদাম ফাটায়, মগা কইতেছে খাও মগি, মগি আবার কইতেছে তুমিও খাও, ও আবার বলতেছে আই লাভ ইউ, ও আবার বলতেছে আই লাভ ইউ টু। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, তারা বাদাম ফাটায় খায়। এই জন্য বাদাম ফলটার নাম রাখছি আমি প্রেম ফল। কি ফল? প্রেম ফল। প্রেম ফল নাম যে তার বাদাম, গাছের গোড়ায় বসে তারা করে আদান প্রদান। কথা বলেন ঠিক কিনা? অনেক মেয়ে আছে এখন বোরকা পরে প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক প্রোফাইলের নাম রাখছে হিজাবি কুইন, কিন্তু মেসেঞ্জারে 4-5টা ছেলের সাথে কথা বলে। কথা বলেন? অনেক যুবকের প্রোফাইলের ফেসবুকের আইডির নাম হচ্ছে অবুজ বালক। কি বালক? কিন্তু যুবক আর অবুজ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন? এই জন্য হারাম সম্পর্ক থেকে বের হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে কোন আমিন। গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদত ভণ্ডামিতে দেশটা গেছে আজ ভরিয়া। ওরে গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া হইছে মাতাল শিক্ষিত শয়তান ওরা। দেখবেন কিছু কিছু দরবারে গাজা খায় আর হ্যাঁ শরীয়তের মোল্লারা কি বোঝে, আমরা মারুফতি মোল্লা, আমরা গাজা খাই, আমাদের শরীয়তে জায়েজ, আমাদের মারুফতে জায়েজ আছে। গাইন দেবর গাছ হাজার গাজা খাজাবর খা গাজা খা। আমি কব ওই মারুফতি ভণ্ড পীররা যদি গাজা খাওয়া জায়েজ থাকে তাহলে মিম তপিস মুদ খাজর খা মুদ খা এটাও জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা দেখবেন এই যে মমতাজ সংসদের মধ্যে বলছিল আমরা বুখারী জানি, মুসলিম জানি, তিরমিজি জানি, আমরা নফল ইবাদত করি, আমরা আলেমের থেকে কম না। কথা বলেন। অথচ তিনি মারুফতি গান গাইছিল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গান ছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান। যে বলে হারাম সে তু জ্ঞানহীন, জ্ঞানহীন। গান গাইছিল খাজা যেদিন যেদিন, গান গাইছিল খাজা যেদিন। আরে কথা বলে। এই জন্য আমার ভাইরা ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। আমি বলবো ভণ্ড পীরের গালে গালে, আপনার বলবেন সুতো মারো তালে তালে। ভণ্ড পীরের গালে গালে, যেই লোকটা মুখ নাড়াবে না মনে করি ওই গ্রুপের লোক। ভণ্ড পীরের দুই গালে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, বেদাতিরা যেখানে, আসি কি করে কাদিয়ানিরা যেখানে, ভণ্ড পীর যেখানে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু মুরিদ আছে বাপরে বাপ, এত বড় বড় মোষ, এত বড় বড় দাড়ি, হাসলে বোঝা যায় না সে হাসে না কান্দে। কথা বলেন ঠিক কিনা? বগলের লোম আসছে কমর পর্যন্ত, খালি পুরা শরীরটা পাটা ছাগলের মতো গন্ধায়। কথা বলেন। দেখবেন তারা কি কায়দায় বাবার দরবারে গান গায়। মা হাম্বা আমার গোলা পেরি ফুয়ল বাবা আমার নয়নের পুতুয়ল হো বাবা, হো বাবা হো। আরে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই সমস্ত ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। আবার যারা আটরশির মুরিদ, তাদের মুরিদের আবার কি গান। ও বাবার আঙ্গুলের কি গুণ, লাগলে সিনায় সিনায় আমার হইয়া যায় যে খুন। ওরে কান পাতিলে শুনতে পাবি, কান পাতিলে শুনতে পাবি, বাবার নামটি শোনা যায়। পাগল কইরা সে আমায় আটরশি বাবা। আরে কথা বলে। এই সমস্ত ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। আমার ভাইরা মহিলারা বেশি যায়, যে পা টিপে, বাবার পা টিপে, দয়াল গো আমার বাচ্চা হয় না, আমার স্বামী আমাকে ভাত কাপড় দেয় না গো বাপ, এনা তাবিজ কবজ দেন, এনা পানি পরা দেন, যাতে আমার পেটত বাচ্চা হয়। কথা বলেন। আমি মা বোনদেরকে বলবো, মা গো বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যান, স্বামীর খেদমত করেন, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা এই ভণ্ড পীররা দেখবেন সকালবেলা উঠে যখন বাস স্টার্ট দেয়, আমরা সাধারণত বাস স্টার্ট দিলে, গাড়ি স্টার্ট দিলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। কথা বলেন। কিন্তু এরা পড়ে না। এরা যারা পাক্কা মুরিদ, এরা কি কয় জানেন? ও বাবা ভান্ডারি,
তোমার নাম নামে আজি বাসারসি ওরে বাসের ভিতর বসায় আছে বাবা কান্ডারি তোমার নাম রহিয়া আজি বাসারসি বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড দরবার থেকে আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর বেশি লম্বা নয়, আর 5টা মিনিট সময় চেয়ে নিলাম রে বাবা, বেশি লম্বা করবো না রে যুবক বন্ধু। যেহেতু আগামীকাল আমাকে আবার দিনাজপুরে যাওয়া লাগবে, অনেক দূরে প্রোগ্রাম। আসেন বন্ধুগণ, আমার ভাইরা একটু দিলটা নরম করে দেন। দেখেন আমার বন্ধুগণ, আমরা যদি মা বাবার খেদমত করি, মা বাবার খেদমতির দ্বারা আল্লাহ আমাদের মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবে। আমার বইরা রে, টাকা হারাইলে টাকা পাওয়া যায় রে, জমি হারাইলে জমি পাওয়া যায়, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, কিন্তু বাদান মা হারাইলে মা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, ওই বন্ডপীর দরবারে গিয়ে লাভ নাই। যদি তোমাদের কারো কাছে চাইতে হয়, সেটা মা বাবার কাছ থেকে চাও। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি তোমার হাত মাথায় হাত বুলিয়ে দে, বিশ্বাস করো বাজান, তোমার মনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবেন কে? কারণ কইল বন্ধু, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছি। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাতটা লুকায় রেখেছে। এই জন্য বাজান রে, মায়ের সাথে বেয়াদবি করবা না, মায়ের সাথে খারাপ আচরণ করবা না। মা যদি বেশ্যা হয়, মা যদি খারাপ হয়, নোংরা হয়, এরপরও মা কিন্তু মায়ের সাথে বেয়াদবি করবা না। আমার বন্ধুগণ, মা যদি মাকে কষ্ট দিয়ে যদি 100 তলা বিল্ডিং বানাও, মাকে কষ্ট দিয়ে যদি লক্ষ লক্ষ টাকার মালিক হও, বিশ্বাস করো বাদান, এই টাকার মধ্যে কোনো বরকত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখি রে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। ঠিক না বলেন? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। আরে সেই মাকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত নাহি মিলে, নাহি মিলে, নাহি মিলে। মা কেন এত দামি জানে না সকলে। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমাদের যুবক ভাইরা যদি রিকোয়েস্ট করছে 10 মিনিট বলি। হ্যাঁ, না 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 বাপ, আমি এতক্ষণ বলতে পারবো? আমি আজান শোনাবো, আজান শোনাবো। না 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 ভাই, অনেক দূরে রাস্তা যাবো। আমি 10 মিনিট বলবো। দোয়া করতে করতে 30 মিনিট হয়ে যাবে। দোয়া করতে করতে 30 মিনিট হয়ে যাবে, সমস্যা নাই। মক্কা মদিনার আজান শোনাবো, আব্দুর রহমান সুদাইসির কোরআন তেলাওয়াত দেবো বাপ, এগুলো দিতেই তো 10 মিনিট যাবে, ঠিক না? আমার ভাই একটু আমি ইনশাল্লাহ জাস্ট টাইমে ছেড়ে দেবো ইনশাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরে যুবক বন্ধু, তোমরা যারা এসে যাও, তোমাদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাই। যুবক রে, তোমরা যদি 4টি কাজ করো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তোমাদের চরিত্র হযরতে খাব্বাব, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানাই দিবে। 1 নাম্বার যুবকদের কি বলবো, যুবক তোমাদেরকে 1 নম্বরে
5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কবি নজরুল বলেছে, ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখনই জাগুনি যখনই জহর, হেলাই দুলাই কেটেছে আসর, মাগরিবের এই শুনিয়া যান, এখনো সময় আছে রে মুমিন, ইশাতে করে নাও স্থান। কথা বলেন ঠিক কিনা? আমার বৈরি, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কোন যুবক যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন তো বাদান ওই যুবকের চেহারার সৌন্দর্য দিয়ে দিবেন কে? আরো জোরে বলুন না কে? আমার যুবক বন্ধু, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তারা কখনো প্রকৃত ইমানদার হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে 1 নাম্বার যুবকদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বারে আমার কলিজার টুকরা যুবকরে, 2 নাম্বার হইল আল্লাহ নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই? আমার নবীজির সুন্নতের মধ্যে সবথেকে দামি সুন্নত কি জানো নি? এরা যুবক, মোবাইলের মধ্যে যেমন ব্র্যান্ডের ফোন হচ্ছে আইফোন, আর বাইকের মধ্যে যুবকদের ফেভারিট বাইক হচ্ছে R15। এরা যুবক বন্ধু, আল্লাহ নবীজির সুন্নতের মধ্যে সব থেকে ব্র্যান্ডের সুন্নত হচ্ছে দাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরে, যেহেতু যুবকরা তোমরা আমাকে রিকোয়েস্ট করতেছো, এই জন্য তোমাদের 4টা ওষুধ দিয়ে গেলাম, 4টা কাজ দিয়ে গেলাম। এই 4টি কাজ যদি করতে পারো, আজকের ময়দান থেকে শিক্ষা নিতে পারো, তাইলে তোমাদের চরিত্র উন্নত মাপের চরিত্র বানিয়ে দিবেন কে? 2 নম্বরে যুবকদের নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? নবীর সুন্নত দাড়ি, এই দাড়ি যদি কোনো যুবক রাখে, বিশ্বাস করো যুবক বন্ধুরে, এই দাড়ি রাখার দ্বারা হয়তো মেয়েরা তোমাকে আঙ্কেল বলবে, চাচা বলবে, কিন্তু যুবক এতে কোনো আফসোসের কারণ নেই। এই দাড়ি রাখার দ্বারা আমার নবীজি কবরের মধ্যে তোমাকে সাফায়াত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে দেখেন আমার দাঁড়িয়ে আছে, অনেকেই মনে মনে ভাবতেছে হুজুরের বয়স মনে 30, 35, 40। কথা বলেন, কিন্তু আমার বয়স মাত্র এই যে 25, যেমন পা দিয়েছেন, এই 25 বছরে আমার কেবল শুরু হইল। আমার ভাইরা, এই যে 25 বছর বয়সে দাঁড়িয়ে রাখছি, অনেক মেয়ে যদি আমার সামনে আসে বলবে কি জানেন, আঙ্কেল আসসালামু আলাইকুম, বা অথবা আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কথা বলে। অথচ যদি আমি যদি ক্লিন শেপ দিতাম, একটা শ্যুট পরতাম, একটা জিন্সের প্যান্ট পরতাম, আর একটা শার্ট গাত দিতাম, টি শার্ট গাত দিতাম, আমাকে স্মার্ট দেখা যেত। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধু, এই দাড়িটা আল্লাহ পাকের পয়গম্বর রাসূলের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই দাড়ি যদি রাখেন, 3টে গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। 1 নাম্বার, রাস্তায় যখন চলবেন, কোনো মেয়ে যখন আপনাকে আঙ্কেল বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল বলে সালাম দিবে, তখন ওই মেয়েটা আপনার কাছে মেয়ের মতো। কথা বলেন ঠিক কিনা? আর কোনো মেয়ে যদি আপনার চোখে মেয়ের মতো হয়ে যায়, তার দিকে কখনো খারাপ দৃষ্টি আসবে। 2 নাম্বার, আপনি এই দাড়ি নিয়ে সিনেমা হলে যাইতে পারবেন না। এই দাড়ি নিয়ে কোনো বড় বড় গুনার যেই আমেজ চলতেছে, গুনার যে আঞ্জাম চলতেছে, ক্লামবোর্ড খেলা ইত্যাদি ইত্যাদি গুনাহের কাজে তুমি লিপ্ত হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা লোক গুনার কাজে গেলে ওই সমস্ত লোকরা বলবো, ভাই তোমার তো দাড়ি আছে, তুমি তো মুলবি মানুষ, তুমি তো হুজুর মানুষ, এই জায়গাটা তোমার জন্য না। কথা বলেন। 3 নাম্বার হচ্ছে, এই দাড়ি নিয়ে যদি কবরে যান, কবরের বিপদ থেকে বাঁচাবেন কে? আরো জোরে কম। তাইলে 2 নাম্বার যুবকদের ট্যাবলেট হইল, তো যুবকদের টিপস হইল আল্লাহর নবীর সুন্নত মানা দরকার আছে না না? আমি দেখতে চাই কোন কোন যুবক, আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে এই ময়দানে আমার হাতের সাথে হাত বাসাইয়া আমি কথা দিবা, হুজুর আমি আজ থেকে নিয়ত করলাম দাড়ি রাখবো, আর কোনোদিন নবীর সুন্নত ক্লিন শেপ দিব না। দেখি কোন কোন যুবক আছে, হাত তুলে দেখাও। আল্লাহ যুবক ভাইদের কবুল করো, জোরে বলুন না আমিন। হায় হায় ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা। হায় হায় কোরআনের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন।
তাহলে 1 নাম্বার যুবকদের টিপস হইল নামাজ পড়া, 2 নাম্বার নবীর সুন্নত মানা, 3 নাম্বার যুবকদেরকে বলবো পিতা মাতার খিদমত করা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরে মা বাবার খিদমত করবি, পিতা মাতার খিদমত করবি। মা বাবার খিদমতের বাইরে কোনো কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বউকে ভালোবাসবেন, বউয়ের জায়গায় মাকে ভালোবাসতে হবে স্পেশালি। কথা বলেন। বউ যদি মন খারাপ করে মাঝে মাঝে একটু হিকমা খাটাবেন, কৌশল খাটাবেন। কীরকম জানেন? ধরেন আপনি অফিস থেকে আসতে আসতে 8টা বাজার কথা, সেখানে 10টা বেজে গেছে। এখন যদি বাড়িতে আসেন বউ রাগ হবে না? অবশ্যই রাগ হবে। এখন বউ কিন্তু ডাইনিং টেবিলে আপনার জন্য খাবার নিয়ে বসে আছে যে স্বামী আসবে একসাথে খাবো। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি গভীর রাতে যখন 10টা, 10:30, 11টার দিকে বাড়িতে ঢুকছেন, বউ মহা গরম হয়ে বসে আছে, মুখ চোখ একবারে রাগ করে গম্ভীর করে বিষণ্ণ বিপন্ন চেহারা নিয়ে বসে আছে। আপনি যখন ঢুকলেন বউয়ের চেহারা দেখে আপনি বুঝতে পারছেন আজকে বিবি গরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবি তখন বলবে এত রাত পর্যন্ত কই ছিলা? 10:30, 11টা পর্যন্ত। তোমার অফিস ছুটি হয় বিকেল 5টা, তুমি আসলা 10টা। এখন তো এই মুহূর্তে একটা তড়িৎ গতিতে একটা বুদ্ধি তো তৈরি করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটু হিকমা একটু কৌশল করে বলেন যে আসলে বিবি দেখো, আমার এক ক্লাসমেট, আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তার বিবির তার মেয়ের বিয়ে দিবে, মেয়ের বিয়ের আলাপ নিয়ে অনেক লম্বা টাইম কথা হলো একটা রেস্টুরেন্টের ভিতরে। কথা বলতে বলতে 2-2.5 ঘন্টা তার সাথে কথা হইল, কিন্তু সে আমাকে এত জোর করলো যে বিরিয়ানি খাও। আমি কইলাম না, আমি খাবো না, আমার বিবি বাড়িতে আছে, আমার বিবি খাই নাই, আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আমার বিবির সাথে খাবো। এই কথা যদি আপনার বিবিকে বলেন, বিবিকে রাগ করে থাকবে? তখন বিবি বলবে যে বাপরে বাপ, আমার স্বামী রাত 10টা বেজে গেছে, এখন পর্যন্ত ওর বন্ধু এত রিকোয়েস্ট করছে, ও খায় নাই, ওর এত রিকোয়েস্ট করছে, অথচ সে ভাত খায় নাই, সে বিরিয়ানি খায় নাই, আমার সাথে খাবে, অথচ এই দিকে আপনি 4 প্লেট খাইছেন। কয় প্লেট? এদিকে 4 প্লেট খাইছেন। এটা কিন্তু আপনার বউ জানে না। আপনি কিন্তু আপনার বউ কইলেন যে আমি কিছুই খাই নাই, তোমার জন্য অপেক্ষা করতেছি। তখন বউ দেখবেন বলবে যে বসো, গরম পানি নিয়ে আসতেছি, খাবার নিয়ে আসতেছি। দেখবেন ঠান্ডা তরকারি আবার গরম করে নিয়ে আসবে। এই যে একটা কৌশল হিকমা খাটাইলেন বউয়ের মাঝখানে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক থাকলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনার বিবি আপনাকে একটা শাড়ি আনতে বলছে, কিন্তু আপনি ভুলে গেছেন, কোনো এক ক্রমে রাতে ঘুমাইতে গেছেন, বিবি মুখটা আন্ধার করে বসে আছে বা মুখটা ঘুরে বাঁকা করে বসে আছে। আপনি আপনার বিবিকে বলুন, এই জান টিয়া ময়না শোনো, রাগ করতেছো কেন? তোমার জন্য একটা শাড়ি নিয়ে, তুমি একটা শাড়ি আমার কাছে চাইছো, আমি তো নিয়ত করছি তোমার 4টে শাড়ি দেব। কথা বলেন ঠিক কিনা? আজ নাই আনতে পারিনি, কালকে আনবো, গত মাসে আনবো, সামনে মাসে আনবো, কিন্তু 4টে দেব নিয়ত করছি। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি বলেন, বিবি কি আর রাগ করে থাকবে? কথা বলেন। হ্যাঁ, এটা জায়েজ আছে বাপ, স্ত্রীর মনটার ফ্রেশ করা এটা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বিবির সাথে যদি রাগ গোসা হয়ে থাকেন, এটার মধ্যে একটু সম্পর্ক তৈরি করাটা আমার বন্ধুগণ জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বউকে মারা যাবে, বউকে পিটানো যাবে। আমার যুবক ভাইরা যারা এখনো বিয়ে করো নাই, তোমরা তো আর বুঝবে না বউয়ের কদরটা কী জিনিস। যেই সমস্ত যুবক ভাইরা বিয়ে করো না, আমি সেই যুবক ভাইদের জন্য দোয়া করি যাতে খুব দ্রুত বিয়ে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে গুনাহ করা যাবে। 3 নাম্বার যুবকদের কাজ হচ্ছে পিতামাতার খিদমত করা। কথা বলেন ঠিক কিনা? বউকে ভালোবাসবেন। যখন মার্কেটে গেছেন, বউ আপনাকে বলতেছেন, স্বামী গো আমার মা আছে, বাপ আছে। আপনি তখন শ্বশুর শাশুর জন্য দামি দামি কাপড় কিনলেন, বউয়ের জন্য দামি কাপড় কিনলেন, আর মায়ের জন্য একটা বুড়া কাপড় কিনলেন, 300 টাকা শাড়ি, 400 টাকা একটা শাড়ি কিনলেন, বাবার জন্য একটা 200 টাকা লুঙ্গি কিনলেন, 2টা লুঙ্গি নিলেন, একটা 600 একটা 400 টাকাটা বাবারে দিলেন। এটা ইনসাফ হইল না বাপ? আপনার বাবাকেও যেই কোয়ালিটির কাপড় দিবেন, আপনার শ্বশুরকেও সেই কোয়ালিটির দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে ইগনোর করে, মা বাবাকে ডিনাই করে, অ্যাভয়েড করে শ্বশুর শাশুড়িকে খুশি রাখবেন, আর নিজের পিতামাতাকে ইগনোর করবেন, গুরুত্ব দিবেন না। এটা তার আল্লাহর আরশ অসন্তুষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য বউকে ভালোবাসবেন বউয়ের জায়গায়, মাকে ভালোবাসবেন মায়ের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান মহিলারা 3 প্রকার কান্দে। কয় প্রকার? আরো জোরে কন। দেখবেন কোনো স্বামী যখন বিদেশ থেকে অর্থাৎ ঢাকা শহর থেকে অনেক দিন পর আসছে, এখন বউ তো নতুন মানুষ, 2-3 মাস সংসার করছে, আর শ্বশুর শাশুর সাথে ভালো লাগে না, কিন্তু শ্বশুর শাশুড়ি অথচ কিছুই বলে নাই,
দেখবেন স্বামীরে খাবার দিছে আর একটা ঢঙের কাঁদন কাঁদে, তোমার মা বাবা আমাকে দেখতে পায় না, আমাকে শুধু এটা করে নেয়, ওইটা কাজ করে নেয়, আমার তারা অতগুলো কাপড় ধুয়ে নেয়, ধৌত করে নেয়, রান্না বান্না করে নেয়, আমি এমনি বড় লোকের বেটি, আমি এগুলো কাজ জানি না। অথচ বিশ্বাস করেন তার শ্বশুর শাশুড়ি কোনো কাজ করে নেয়নি। এখন এই ছেলে কি ভাত খাবে, ভাতের মুষ্টিটা আবার ভাতে রেখে দৌড়ে গেছে মায়ের কাছে, মা বিয়ে করার 2-3 মাস হইলো, আমি একটু বাইরে গেছি কাজের জন্য, এই এসে আমার বউয়ের কাছ থেকে শুনতে হইলো তুমি নাকি আমার বউকে এটা ওটা কাজ করে নাও। হ্যাঁ না, আমি আজ তোমাদের সাথে থাকবো না, তোমরা আলাদা খাও আজ থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বউয়ের ঢঙ্গের কান্দন শোনা যাবে, আরো জোরে কান যাবে। আবার দেখবেন কোনো লোক মারা গেলে বউরে কি গীতের মতো গীত যে এমনি গায় বিয়ের সময়, এইরকম করে সুর মিলিয়ে তাল মিলিয়ে গান গায়, আছে না নাই? আমার বন্ধুগান কাঁদে। এই যে দেখবেন কেউ যদি মারা যায় কিভাবে কান্দে, করে আমার স্বামীটা যে ভালো মানুষ ছিল রে। কথা বলেন। এক মহিলা কান্দে না, এক মহিলা তার স্বামী মারা গেছে, সে কান্দে না, তার বান্ধবী এসে গেছে, কান্দা লাগে না, কাঁদলে মানুষ ভাববে যে তোমার নয় আরেকটা পুরুষের সাথে সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? এ বলতেছে আমি যে কাঁদবো তার তো কোনো গুণই নাই, বলছে যা পারিস তাই কান্দে। তখন বলতেছে আমার স্বামী যে চুলের মুঠ ধরে আমারে মারে রে, আমার স্বামী সকাল বিকাল আমারে বাড়িতে এসে থাপ্পড় মারে রে। তোর খবরদার এই কান্না করিস না, তার তো গুণ নাই, তার তো একটা ভালো গুণ নাই যে এই গুণটা নিয়ে আমি কাঁদবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বন্ধুকে মাগো, কেউ যদি মারা যায়, স্বামী মারা যায়, কেউ মারা যায়, এই যে বিলাপ করে কান্নাকাটি, এটা ইসলামে জায়েজ নাই। কথা বলেন ঠিক কেন? তাহলে মা বন্ধুর কয়টা কান্দা গেল? 2টা, আরেকটা থাক অন্যদিন কমু। আমার ভাইরা এই কান্নাটা, আরেকটা কান্না আছে এমনি ধীরে ধীরে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? ইমোশনাল কান্না, এটা যুবকরা বুঝবে, এটা আমি বুঝবো না। আমার ভাইরা তাহলে যুবকরা কেন বুঝবে? যারা ওই যুবকরাই জানে, মুরব্বীরা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মেয়েদের 3টা কান্না করে। পুরুষরা কিন্তু সহজে কাঁদে না, পুরুষরা সহজে কাঁদে না, পুরুষরা শুধু একবারে আপন মানুষের কাছ থেকে যখন বেশি কষ্ট পায় তখনই শুধু কাঁদে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে যুবকদের 3 নাম্বার হচ্ছে পিতামাতার খিদমত করা। কথা বলেন ঠিক কিনা? 4র্থ নাম্বার হচ্ছে যুবকদেরকে বলবো তোমাদের শরীরের মধ্যে সুন্নতি লিবাস থাকতে হবে, সুন্নতি পোশাক আশাক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে 2 দিন আগে একটা ফেসবুকে দেখলাম, এক যুবক চুল কাটছে, মাঝখানে একটা চুল এত উঁচা রাখছে, আর এই পাশে লিখছে হ্যাপি, এইদিকে নিউ, নিচে দিছে ইয়ার। কথা বলেন ঠিক কিনা? হ্যাপি নিউ ইয়ার, এটা কি চুলের স্টাইল হইলো? কথা কন না কেন? মাঝখানে 2 পাশে একবারে বসা দিয়া এরকম ব্লেড দিয়ে খুঁটে একটা টান মারছে, মনে হচ্ছে যেন বগুড়া থেকে সিরাজগঞ্জের রোড। কথা বলেন। এগুলো বদমাশি, এগুলো বিধর্মীদের কালচার, এগুলো থেকে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের আদর্শ হইতে পারে। 2 নাম্বার হচ্ছে যুবকদেরকে বলবো এই যে দাড়ির স্টাইল করো, অনেকে আবার দাড়ি সাইজ করে কেটে মাঝখানে উঁচু রেখে, আসে না নাই? এইরকম করা যাবে, দাড়ি এক সমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে এই যে প্যান পরে, এখন প্যানের যে স্টাইল বাড়াইছে বাপ, যুবক ভাইরা বুঝবে, মুরব্বীরা বুঝবে না। এই জায়গায় কাটা, এখানে কাটা, আবার এই দিকে একটু বড় করে ছিদ্র। কথা বলেন ঠিক কিনা? এটা নাকি স্টাইল প্যান। কথা বলেন। আজকে মাহফিলে যিনি সভাপতি আছে ওনাকে বলবো, আপনি যদি ভবিষ্যতে কোনোদিন জাকাতের টাকা দেন তাহলে ওই টাকাটা ওই সমস্ত যুবকদেরকে দেন যারা ছিঁড়ে ছিঁড়ে প্যান্ট পরে। কথা বলেন ঠিক কিনা? ওই টাকা দিয়ে যেন ভালো প্যান্ট কিনে পরে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবকদের এই 4টি জিনিস বহিষ্কার করতে হবে এবং 4টি জিনিস মানতে হবে, তাইলে যুবকদের আদর্শ উন্নত আদর্শ বানাই দিবেন কে? আরো জোরে কন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। রেডিওর চ্যানেল খুলবেন, দেখবেন মায়াবী শরীফ কি সুন্দর করে কারি উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে আজান দেয়। দিব ইনশাআল্লাহ, এইভাবে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আর মক্কাটা দেখবেন একটু মোটা গলায় মোটা সুরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ যারা ঘুমাইছে তারা কয় এত তাড়াতাড়ি কোন পাগলা হুজুর ফজর আযান দিতেছে হ্যাঁ কথা গো তো আমার ভাইরা মক্কার যিনি ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দেখবেন কি সুন্দর মায়াবী সুরে কোরআন তেলাওয়াত করে দিব দেখবেন মায়াবী সুরে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر কোন শুধু কোরআন তেলাওয়াত শুনলে হবে না নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন